গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, ওয়েদারটা কিন্তু দারুণ, সত্যিই খুব ভালো ওয়েদার। বৃষ্টি হচ্ছে না, বাট বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে হচ্ছে শুক্রবার, তা শুক্রবার একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 8টা। এই জিম্মাকে বাসে তুলে দিয়ে এলাম 7টা 50-এ, ওর বাসটা ঠিক ছেড়ে চলে যায়। আমিও বাড়ি চলে এসেছি। তো আজকে বাড়ি এসেই চা খেয়েই লেগে পড়েছি একটা দারুণ জিনিস বানাবো। হ্যাঁ, আমার জিম্মার আজকে পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে, মানে আজকে এই ফার্স্ট টার্ম যে পরীক্ষাটা সেটা আজকে শেষ হচ্ছে। সেই জন্য বলে গেছে মা একটা স্পেশাল কিছু বানিয়ে রাখবে, কিন্তু অবশ্যই যেটা আমি রেখে রেখে অনেকক্ষণ ধরে খাবো। তো ভাবলাম কেননা আজকে চিজ কেক ট্রাই করি। চলো, আজকে একদম ঝটপট হয়ে যাবে ম্যাঙ্গো চিজ কেক। তা তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখলে তো, প্রথমে মেরি বিস্কিটগুলো আগে আমি এই দেখো মিক্সিতে দিয়ে একদম পাউডার বানিয়ে নিচ্ছি। মেরি বিস্কিট দিয়ে আমি করছি, তোমরা যে কোনো বিস্কিট দিয়ে এটা করা যায়। এমনি ধরো হরলিক্স বিস্কিট বা পার্লেজি যে কোনো কিছু দিয়েই করতে পারো। তো দেখো, মেরি বিস্কিটটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাকে আগে একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিচ্ছি। আর জানো তো, এই চিজ কেক বানাতে বানাতে মনে পড়লো, এমনি ছোটোবেলায় না এসব এত চিজ কেক বা এত বাহারি কেকের অত ব্যবহার আমাদের মানে অত কিছু ছিল না। বাট আমার মা কি বানাতো একটা, তখন একটা গোল কেকের ওভেন ছিল আমাদের বেহালায়, আমার বাপের বাড়ি সেখানে। আর এমনি নর্মাল একটা সেই যেরকম কেক হয়, মানে চায়ের সাথে কেক খাওয়ার জন্য সেই কেক বানাতো। যেদিন সেই কেকটা বানাতো না, আমি স্কুল থেকে ফিরলেই না একটা গন্ধ, বেকিংয়ের একটা গন্ধ, বুঝে যেতাম যে কেক বানিয়েছে। তো এটা কিন্তু আমি দেখতেই পেলে, বিস্কিটের গুঁড়োটার মধ্যে দিলাম আমি একটু পরিমাণ মতন বাটারটা মেল্ট করে দিয়ে দিলাম। তারপরে দেখো, এটাকে এরকম পুরো যে বেকিং ট্রেটার মধ্যে আমি বসাচ্ছি, যে কন্টেনারটাতে কেকটা বানাবো, তার মধ্যে ওই বিস্কিটের গুঁড়োটা দেখো ভালো করে সেট করে দিচ্ছি, একদম সুন্দর করে চামচ দিয়ে চেপে চেপে। তোমরা গ্লাসের পেছন দিয়েও করতে পারো। তাই হাতাটা দিয়েই সুন্দর হয়ে যাচ্ছে। আমার এই হাতাটা একটু ফ্ল্যাট হাতা, যে কোনো ফ্ল্যাট হাতা দিয়ে এইভাবে চেপে চেপে একদম বসিয়ে দেবে, যাতে বেসটা তৈরি হচ্ছে সুন্দর করে। দেখো, এই দেখো লেয়ারটা এতটা থিকনেস হলেই ভালো হবে। চিজ কেকের তো যেরকম থাকে তলাটা, সেই একদম সুন্দর করে আমি নিটলি ওটাকে প্রেস করে বসিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্যে ডিপ ফ্রিজারে দিয়ে দিলাম, যাতে একটু ভালো মতন সেট হয়ে যায়। ততক্ষণে আমি কেটে নিচ্ছি একটা আম, যেহেতু আমি বানাবো ম্যাঙ্গো চিজ কেক। তো বাচ্চাদের কিন্তু খুবই প্রিয়, আর বাচ্চা নয়, সত্যি বলছি, বাচ্চা বড় প্রত্যেকের দারুণ লাগে এই কেকটা খেতে। এটা এত সুন্দর না, ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর একটা। এই আমের সময়, আমের সিজন চলে যাওয়ার আগে অনেক কিছু কিন্তু আমের বানিয়ে নিতে হয়, তাই না? আম দেখবে, এই হিমসাগর আমটা খুব বেশি দিন আবার থাকবে না কিন্তু আর। এবারে উঠবে ল্যাংড়া, তারপরে দশেরা, তারপরে চৌসা, এরকম। তা দশেরা চৌসা আমও ভীষণ ভালো টেস্ট। তবে আমার হিমসাগর তো মনে হয় সব থেকে ভালো। অ্যালফ্রান্সো আমও আমি খেয়েছি, কিন্তু সত্যি কথা বলছি, হিমসাগরের কাছে আমাদের এই বেঙ্গলের যে হিমসাগর আম, সেটা যারা খেয়েছে তারাই জানে তার টেস্ট। তো আমগুলো দেখো, আমি একটা পিস এরকম ছোট ছোট পিস করে রাখলাম গার্নিশিংয়ের জন্যে। আর নিয়েছি দেখো, পনির নিয়েছি আমি 200 গ্রাম মতন পনির নিয়েছি, আর চিনি নিয়েছি 4-5 চামচ। এটা তোমাদের মিষ্টিটা তোমরা বুঝে নেবে। এবার আবার মিক্সিং বোলটার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম পনির। এখানে দেখো, আমি 200 গ্রামের থেকে একটু কম নিয়েছি পনির। আর দিচ্ছি এই যে এটা ক্রিম, ফ্রেশ ক্রিমটা দিলাম আমি। এই কন্টেনারটা পুরোটা কিন্তু দিইনি, এর আমি হাফ ইউজ হয়ে গেছিলো। তো ধরতে পারো যে এই বক্সটার হাফ, একটা কিনেছিলাম তার হাফটাই, পুরোটাই দিয়ে দিলাম ক্রিমটা। আর ক্রিম বেশি একটু কম বেশি হতেই পারে, বেশি হলে ক্ষতি নেই, খেতে ভালোই হবে। তো দেখো, এই ক্রিমটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি আবার ব্লেন্ড করব। তো দেখো, সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। পনির, ওই চিনি, আর ওই ক্রিম, ফুল ক্রিম। আর ঘরের থাকলে, যদি ঘরে মালাই তোলা থাকে, ক্রিম তোলা থাকে, সেটা দিলেও খুব ভালো হবে, সেটাও দিতে পারো। তো দেখো, এটাকে একদম স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এরকম একদম স্মুথ হয়ে যাবে। আর একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে নাকি একদমই দানা দানা, পনিরের দানা দানাটা না থাকে, মানে বোঝাই যাবে না যেটা তোমরা পনির দিয়ে বানিয়েছো। আমি পনির দিয়ে বানাচ্ছি, ছানা দিয়েও বানাতে পারো,
ছানা বাড়িতে কাটিয়ে, সেটাও খুব ভালো হবে। আর একটা দেখো আমি করে রেখেছি, ওই যে আরেকটু আম যে ছিল সেটাকে আমি মিক্সিতে একদম ম্যাঙ্গো পাল্পটা দিয়ে ম্যাঙ্গো পিউরি বানিয়ে রেখেছি। এবারে দেখো এই ঢেলে দিলাম ওই যে ব্যাটারটা বানালাম সেটা, এক লেয়ার সুন্দর করে দিয়ে দিলাম, একটু পুরো কভার করে দিলাম। তার উপরে এবার এই যে আমগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। অল্প দিয়ে দেবে যেরকম সুবিধা মতন। এই জায়গায় তোমরা কাজু কিশমিশ যে কোনো কিছু দিতে পারো। আর হ্যাঁ, যদি তোমরা ম্যাঙ্গো ফ্লেভারে না বানাও, মানে ম্যাঙ্গো চিজ কেক না হয়, তাহলে ওই যে ব্যাটার বানালাম চিনি পনির ওর সঙ্গে না একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিতে পারো। যদি এমনি চিজ কেক বানাও তার মধ্যে ভ্যানিলা এসেন্স দিতে পারো। এবার উপরের থেকে যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম ম্যাঙ্গোর, সেইটা আর একটা লেয়ার দিয়ে দিলাম। এখানে তোমরা স্ট্রবেরি পাল্প ইউজ করতে পারবে, ব্লুবেরি দিতে পারবে, কিশমিশ কাজু যেটা ইচ্ছা, যা ড্রাই ফ্রুটস ইচ্ছা দিতে পারো। আবার এক লেয়ার দিয়ে দিলাম ওই ব্যাটারটা। এবারে ওপর থেকে আম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখো সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি। যদি আম না দিয়ে বানাও তাহলে আলমন্ড দিতে পারো, কাজু কিশমিশ দিয়েও গার্নিশ করতে পারো। এবার এটাকে কিন্তু একেবারে ডিপ ফ্রিজে রেখে দেবো। এখন আমি সকাল সকাল বানিয়ে ফেললাম, জিম্মা যখন আসবে স্কুল থেকে তখন এটা একদম সেট হয়ে যাবে সুন্দর চিজ কেক। আর একটুখানি ব্যাটার বেঁচে গেছে, তাই জন্য আর আমার এই বিস্কুটের গুঁড়ো নেই, তাই জন্য একটা মেরি বিস্কিট তলায় দিয়ে আমি দেখো যেরকম ওইটা করলাম সেরকমই এটাও করে দিচ্ছি। এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। দিয়ে দিলাম ফ্রিজারে। তো এবার চলো বিস্কিটের প্যাকেটটা গুছিয়ে তুলে রেখে দিই। তাড়াতাড়ি করছি, রান্না আজকে বেশি কিছু করছি না, ঘুগনি করব আর একটু তরকারি ভাত কিছু করব। তারপরে আমি স্নান করব, স্নান করে জিম্মাকে আনতে যাব। তো স্নান করে এসে বেরোনোর জন্য দেখো চুলটা একটু শুকিয়ে নিচ্ছি, কারণ এখন রাস্তায় বেরোবো তো ভিজে চুল নিয়ে ভালো লাগে না বেরোতে। তো জাস্ট এই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে চুলটা একটু জাস্ট ড্রাই করে নিচ্ছি। এটাতে তোমার চুলটা সুন্দরভাবে শুকিয়েও যাবে, সঙ্গে একটু স্টাইলও দেয়, সুন্দর সেটিংও হয়ে যায়। আর আজকে যেহেতু হেয়ার ওয়াশ করেছি, শ্যাম্পু করেছি, তো দেখো চুলটা বেশ এটা দিয়ে করে নিলে না খুব সুন্দর একদম গ্লেজ, একদম চকচক করে। আর এটা স্কাল্পের কোনো রকম ক্ষতি করে না, তাই জন্য হালকা শুকিয়ে নিচ্ছি, তারপরে যাব ওকে আনতে। একটা জিনিস বানিয়েছি, বলো। দেখ ডিপ ফ্রিজটা খোল। কি? চিজ কেক, ম্যাঙ্গো চিজ কেক। এদিকে ওয়াও, দাঁড়াও, চিজ কেক হয়ে গেছে। নে কাট কর, এখানে নেই নাইফ। এই ছোট করে এরম কর, কোন করে কাট, দে আমি কেটে দিই। ক্রিম চিজ দিয়েছো? তুলে দেবো আমি। নর্মাল ফ্রিজে রাখি বল। কেমন ভালো হয়েছে? চলো, জিম্মার শরীরটা ভালো না, শোনো এই ওষুধটা খেয়ে নাও। দাঁড়াও, তো চলো, জিম্মার একটু না জ্বর জ্বর লাগছিল স্কুল থেকে এসে। তা স্কুল থেকে এসে তো ভাত খাইয়ে দিয়েছিলাম। ভাত আজকে চিংড়ি মাছ আলুর তরকারি করেছিলাম, সেটা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম।
তারপরে সন্ধেবেলা ওই চিজ কেক বানিয়েছিলাম, একটুখানি চিজ কেক খেলো। এবার তারপরে খুব একটু দেখলাম গাটা গসগস করছে, একটুখানি জ্বর জ্বর লাগছে, তখন প্যারাসিটামল দিলাম। তা এখন শরীরটা একটু মনে হয় প্যারাসিটামলটা খেয়ে একটু ঝরঝরে হয়েছে। তা বলছে মা আমি চাউমিন অথবা পাস্তা মানে এই ধরনের কিছু খাবে রাত্রে। তো চলো, আর আমাদের তো ঘুগনি করেছি, আর সুবীরের রাত হবে, আর ফোন করেছিলাম বললো যে 11টা 11:30 হবে আসতে, মানে আজকে ও ফিরছে। তো যেহেতু ওর দেরি হবে, তা এখন তো অনেকটা টাইমও আছে, এখন বাজে মোটে 9টা। তো আমি একটুখানি কাজ সেরে নিয়েছি। তো চলো এবার দেখি ওর জন্য কিছু চটপটা খাবার কি বানানো যায়। আর তার মধ্যে ওর চুলটা বেঁধে দিলাম, চুল বাঁধা হলো, সব হলো। তো চলো, আজকে পড়াশোনা নেই, মানে আজকের দিনটা তো পড়বে না, কারণ পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে। কালকে শনিবার, তারপরে দিন রবিবার, ছুটি ছুটি। তো চলো একটু স্প্যাগেটি পাস্তাই করি, একদম সিম্পল ভাবেই করব। তো এটা হচ্ছে দেখো এই ডিসানোর পাস্তা, এটার মধ্যে নো ট্রান্সফ্যাট, কোনো রকম প্রিজারভেটিভ বা এক্সট্রা অ্যাডেড কালার থাকে না। এটা ডুরুম হুইট থেকে তৈরি, কাজে হেলদি আর টেস্টিও। তো এটাই আমি চাউমিনের মতন করে বা দেখি একটু চটপটা করে বানিয়ে দেবো। বাড়িতে দেখবে যদি বাচ্চার শরীর ভালো না থাকে না, একদম ভাল লাগে না। এই এখন আমি সুবীরকে ফোন করে বললাম দেখো জিম্মার জ্বর এসছে, থার্মোমিটার দিয়ে দেখলাম জ্বরটা খুব একটা নয়, এই 100 মতন। প্যারাসিটামল দিয়েছি। আর কালকে থেকেই একটু বলছিল মা, মানে সর্দি সর্দি মতন, একটু ঠান্ডা ঠান্ডা লাগলে যেরম হয় না সেরম হয়েছিল। তা আজকে স্কুল থেকে ফিরে থেকেই দেখি চোখ ছলছল করছে। তারপর তো আমি আবার জোর করে ভাত খাইয়েছি, মনে হয় ভাত খাওয়ানোর জন্য বোধহয় আর একটু কী হলো জানি না, মানে ওই জন্য হয়তো। তারপরে ঘুমিয়ে পড়েছিল, উঠে দেখি ওরকম জ্বর। তাই রাত্রিবেলা যখন এরকম বললো, তাই এইটাই বানিয়ে দিলাম রাত্রিবেলা। আর ওই জন্য আর ভালো লাগছে না আমার, ওগো মনটা মনে হচ্ছে মেয়েটা সুস্থ হয়ে গেলেই ভালো হয়। আর সুস্থ হয়ে গেলে এটা ওটা কথা বলে আমাকে, এসে এসে মাঝে মাঝেই জড়িয়ে ধরে, আদর করে। আর কি বলবো, যাকে চলো ওকে এটা দিয়ে দিই খেতে, মানিকে দেবো ঘুগনি আর মুড়ি। আর আমার আর কিছু খেতে ভালো লাগছে না, মুড়ি আর খাবো না, আমি শুধুই একটুখানি ঘুগনি খেয়ে নেবো। আর সুবীর তো খেয়ে আসবে। তা দেখো এই যে ঘুগনি, তোমাদেরকে আর দেখানোও হয়নি। তো এই ঘুগনি করেছিলাম জাস্ট এমনি, একটু টমেটো আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু মটর ভিজিয়ে ঘুগনি করেছিলাম। ঘুগনিটা করলে রাত্রিবেলা আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোই বাসে ঘুগনি। তা আমি এটা শুধু ঘুগনি খাবো, তার উপর একটুখানি চাট মশলা, একটু জিরে গুঁড়ো আর একটু পেঁয়াজ কুচি দিয়ে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন টাটা।